নরমালি চুষি পিঠা কিংবা সেমাই পিঠা কম বেশি আমরা সবাই খেয়েছি, কিন্তু এইরকম পুর ভরা চুষি পিঠা কি কখনো খেয়েছেন? যদি খেয়ে না থাকেন তাহলে এই শীতে অবশ্যই একবার এই পুর ভরা চুষি পিঠাটা বানিয়ে খাবেন। কারণ পুর ভরা এই চুষি পিঠাটা এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে চাইবেন। আর পিঠাটাও এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিতেই গলে যাবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই পিঠাটা একবার খেলে আপনি এর প্রেমে পড়ে যেতে বাধ্য। কারণ এই পিঠার স্বাদ এতটাই অসাধারণ যে কেউ এই পিঠাটা একবার খেলেই এর প্রেমে পড়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিতে যাওয়া যাক। রেসিপির শুরুতেই পিঠার ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। প্রথমেই এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ খেজুর গুড়, আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 2টা এলাচ। আপনারা চাইলে এই দারচিনি আর এলাচ স্কিপ করতে পারেন। খেজুর গুড়টা যেন চুলার হিটের কারণে পুড়ে না যায় আর যেন খুব দ্রুত মেল্ট হয়ে যায়, সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ পানি অ্যাড করেছি। এইবার গুড়টা সম্পূর্ণ মেল্ট হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। গুড়টা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ নারিকেল। এইবার গুড়ের সাথে নারিকেলটা খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এই লবণটা মিষ্টির স্বাদকে ব্যালেন্স করবে। আপনারা যদি মিষ্টি খাবার লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন গুড় আর নারিকেলের মিশ্রণটা সম্পূর্ণ ঝরঝরে না হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। যখনই গুড়ের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গুড় আর নারিকেলের পুরটা ঝরঝরে হয়ে যাবে, সেই মুহূর্তে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই একই প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এইবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে উঠছে। পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ি। এখানে আমি শুকনো চাউলের গুঁড়িটা অ্যাড করেছি, আপনারা চাইলে ভেজা চাউলের গুঁড়িটাও নিতে পারেন, তবে সেক্ষেত্রে পানিটা একটু কম ইউজ করবেন। চাউলের গুঁড়িটা দেওয়ার পর এবার একটা স্প্যাচুলার সাহায্যে মাঝখানটা একটু একটু করে ফাঁকা করে দিচ্ছি। এতে করে চাউলের গুঁড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারবে। এখন চুলার হিটটা একেবারে লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার হিটটা বাড়িয়ে রাখবেন না, নয়তো চাউলের গুঁড়িটা খুব দ্রুতই পানি সোক করে নিবে আর নিচ থেকে পুড়ে যাবে। তাই অবশ্যই খেয়াল করে চুলার হিটটা একেবারে লোতে দিয়ে দিবেন। 10 থেকে 15 মিনিট পর এইবার আমি ঢাকনা উঠিয়ে চাউলের গুঁড়িটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখছি, আর 5 মিনিট পর একটা ছড়ানো বলে ঢেলে নিচ্ছি। এইবার খুব ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। চাউলের গুঁড়িটা অবশ্যই গরম থাকা অবস্থায় ময়ান দিতে চেষ্টা করবেন। এতে করে চাউলের গুঁড়ির যে ডোটা সেটা খুব সুন্দর হবে আর পিঠাগুলোও খুব ভালো হবে। ঠান্ডা হয়ে গেলে চাউলের গুঁড়ির ডো তৈরি করতে অনেকটাই কষ্টকর হয় আর পিঠাও খুব একটা সুন্দর হয় না। আর চাউলের গুঁড়ার ডোটা গরম থাকা অবস্থায় যখন ময়ান দিবেন তখন অবশ্যই বারবার হাতে পানি লাগিয়ে নেবেন। এতে করে ডোয়ের গরম ভাবটা হাতে কিছুটা কম অনুভব হবে আর ডোটাও ময়ান দিতে সুবিধা হবে। এই তো ডোটা ময়ান দেওয়া হয়ে গেল। এইবার পিঠা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি ছোট্ট একটা লেচি নিয়ে নিচ্ছি। এইবার এর মাঝখানটা ফাঁকা করে আগেই তৈরি করে রাখা নারিকেল আর গুড়ের পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরের পরিমাণটা অবশ্যই কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ ছোট লেচিতে যদি বেশি পুর দিতে যান তাহলে লেচিটা ফেটে যাবে, মানে পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইবার এর মুখটা চেপে চেপে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। সিল করে দেওয়ার পর এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে 2 পাশটা সরু করে নিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, ভিডিওটা দেখলে আপনারা এমনিতেই বুঝতে পারবেন। ভিডিওতে দেখানো প্রসেসটা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি পিঠাগুলো কিভাবে বানাচ্ছি। এই পিঠাগুলো বানানো এতটাই সহজ যে আমি প্রথমবারই পিঠাগুলো পারফেক্টভাবে বানাতে পেরেছি। আশা করছি আপনাদের জন্য পিঠাগুলো বানানো একেবারে সহজ হবে। আপনারা যেন আরও একটু ভালোভাবে বুঝতে পারেন সেই জন্য একটা পিঠা আমি একেবারে সামনে থেকে বানিয়ে দেখাচ্ছি। এই প্রসেসটা যদি একবার ফলো করে বানাতে পারেন তাহলে আপনার পিঠাগুলো একেবারে পারফেক্ট হবে। সেম প্রসেস ফলো করে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এই তো আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেল। এইবার আমি নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। 1.5 লিটার দুধকে কমিয়ে প্রায় 1 লিটার করে নিয়েছি। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ।
হাতের কাছে যদি এলাচ গুঁড়োটা থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারেন, আর যদি এলাচ গুঁড়োটা আপনাদের ভালো না লাগে তবে সেক্ষেত্রে এলাচটা স্কিপ করতে পারেন। এইবার দুধটাকে খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। দুধটা ভালো করে ফুটে উঠলে এইবার একটা একটা করে পিঠা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা একসাথে দিতে যাবেন না, চাউলের গুঁড়ির পিঠা যেহেতু খুব নরম হয়, একসাথে পিঠাগুলো ঢেলে দিতে গেলে পিঠাগুলো ভেঙে যাবে আর ভেতর থেকে পুরগুলো বের হয়ে যাবে। পিঠাগুলো দুধে ছেড়ে দেওয়ার পর সাথে সাথে নেড়ে দিতে যাবেন না, এতে করে পিঠাগুলো ভেঙে যাবে। তাই পিঠাগুলো দেওয়ার পর 5 থেকে 7 মিনিট অপেক্ষা করুন। পিঠাগুলোর উপরের পাশটা যখন সামান্য সেদ্ধ হয়ে আসবে তখন পিঠাগুলো আলতো হাতে নেড়ে দিন। এইবার আমি পিঠাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত। এই সময় চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি। 10 থেকে 15 মিনিট পর পিঠাগুলো অনেকটাই হয়ে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানির সাথে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই চালের গুঁড়া আর পানির মিশ্রণটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়া আর পানির মিশ্রণটা দুধের কনসিস্টেন্সিটাকে কিছুটা ঠিক করে দিবে, এতে করে পিঠাটা খেতে আরও ভালো লাগবে। আমি আরও 10 মিনিটের মতো পিঠাটাকে রান্না করে নিয়েছি। এইবার চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা হয়ে আসার জন্য। আর ততক্ষণে এখানে আমি 1/2 কাপ পরিমাণ খেজুর গুড় মেল্ট করে নিচ্ছি। গুড়টা খুব ভালোভাবে মেল্ট হওয়ার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এইবার খুব ভালোভাবে গুড়টা মেল্ট হয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। গুড়টা খুব ভালোভাবে রান্না হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই কতক্ষণে আমার পিঠাটাও কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে এসেছে। এইবার মেল্ট করে নেওয়া গুড়টা পিঠার মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর আলতো হাতে নেড়ে নেড়ে পিঠার সাথে গুড়টা মিশিয়ে নিচ্ছি। যে কোনো পিঠাপুলিতে দুধের সাথে যখন গুড় অ্যাড করবেন তার আগে অবশ্যই দুধটা কিছুটা ঠান্ডা করে নেবেন। গরম দুধের সাথে যদি গুড় মেশাতে যান তাহলে অনেক সময় ছানা হয়ে যায়, সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন দুধটাকে কিছু পরিমাণ ঠান্ডা করে নিতে। এই তো পিঠাগুলো আমার একদম রেডি। এইবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তবে এই পিঠাটা আপনারা চাইলে আগের দিন তৈরি করে পরের দিনও সার্ভ করতে পারেন। আমার কাছে কিন্তু এই পিঠাটা গরম গরমই বেশি ভালো লাগে। দেখেছেন এই পিঠাটার লুকটা কতটা সুন্দর এসেছে আর দেখতেও কতটা ভালো লাগছে। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন। আর ভিডিওটা শেয়ার করতে পারেন ফ্যামিলি কিংবা বন্ধুদের সাথে। এখন আমি কয়েকটা পিঠা কেটে এর ভিতরে লুকটা দেখিয়ে দিচ্ছি। চামচ দিয়ে হালকা চাপ দিতেই পিঠাগুলো দুভাগ হয়ে যাচ্ছে, তার মানে বুঝতেই পারছেন পিঠাগুলো ঠিক কতটা সফট হয়েছে। এই শীতে পিঠাটা অবশ্যই একবার বানিয়ে খাবেন, নয়তো পরে আফসোস করতে হবে যে কেন এরকম একটা পিঠা বানিয়ে খেলাম না। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।